হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। এই যে সকালে চা নিয়ে বসে গেলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে দিনটা শুরু করি। আমার সকালের কাজটা ছেড়ে টেড়ে এই বসেছি জাস্ট চা নিয়ে। একটা ছোট্ট বেবিতে না, খুব ছোট বেবি না, যাই হোক, আমার এক দাওরের ছেলে এসছে, সকাল সকাল এসে দেখা করে গেল। প্রচুর শেফালি ফুল আজকে তুলেছে, নিয়ে এসেছি, আপনাদের দেখাবো পুজো করার সময়। অনেক শেফালি ফুল আপনাদের যে শেয়ার করেছিলাম যে আমাদের বিল্ডিং প্রেমিসিসে ওই পাশে দুটো, আমার ফ্রন্ট সাইডে দুটো শেফালি গাছ রয়েছে, তাতে প্রচুর ফুল ফুটেছে নিচে। আমি তখন মোবাইলটা নিয়ে যাইনি, তো এরপরে কোনো সময় সকাল সকাল উঠলে আমি দেখাবো। একেবারে ছেয়ে আছে নিচে ফুল। বড় জেঠু ফুল কুড়িয়ে নিয়ে এসছে, ওখান থেকে আমি ফুল নিয়ে এলাম। আমি কিন্তু কুড়াইনি বলে লাভ নেই, তুলে নিয়ে এসেছি। মানে অলরেডি আমি যখন গেছি তখন অলরেডি জেঠুর ফুল তোলা হয়ে গেছে, তো জেঠুর থেকেই নিয়ে চলে এলাম ফুলগুলো। ঝুড়ি ভরা ফুল দেখতে কত ভালো লাগে। তারপরে আমার ছাদের টবে ফুল ফুটেছে, সেগুলোও তুলে নিয়ে দেখাবো কতগুলো ফুল ফুটেছে। দেখতেই খুব ভালো লাগে। জানেন, ছোটোবেলায় শেফালি ফুল কোড়ানোটা একটা আমার ভীষণ ভীষণ একটা শখের এসেছিল। মানে ঠাকুমা ফুল কুড়াতে যেত, আমাদের বাড়িতে বিশাল উঠোন ছিল, আর শেফালি ফুলের গাছ ছিল, প্রচুর সাদা ফুলের গাছ, যেটা বলে টগর বলে, প্লেন ভ্যারাইটির সাদা যেটা বলে, প্রচুর ফুল ফুটতো। ঠাকুমার সাথে সকালবেলায় উঠে উঠোন ভর্তি শেফালি ফুল। ঠাকুমা ওই যে উঠোন লেপে পুঁতে রেখে দিত, বলে না যে লেপে রেখে দিত, আর একবারে ফটফট করতো সকালবেলায় উঠোনটা। সেই উঠোনের মধ্যে ফুল ফুটে রয়েছে, যে ভাল লাগতো। ঠাকুমার সাথে ঘুম থেকে উঠেই ফুল কুড়াতে বসে যেতাম, এক ঝুড়ি ফুল। তারপরে ওগুলো রেখে আবার চাটা খেয়ে পড়া কমপ্লিট করে 9টা সাড়ে 9টা উঠে ঠাকুমার সাথে আবার চলে যেতাম। আমাদের বাড়ির কটা বাড়ি পরেই আমার ঠাকুমার ভাইয়ের বাড়ি ছিল। সেই ভাইয়ের বাড়িতে সাদা ফুল গাছের বলতে পারেন এক বাগান, মানে একসাথে সাদা ফুলে প্রায় 12-15টা গাছ। বুঝতেই পাচ্ছেন, হিউজ কোয়ান্টিটি অফ সাদা ফুল। ঠাকুমা ঝুড়ি নিয়ে সেখানে চলে যেত। ওখানে উঠোনে প্রচুর লোক, তাদের ছেলে মেয়েরা, তাদের ঘরের বউয়েরা, তাদের বাচ্চারা, প্রচুর লোক। গিয়ে গল্প করতে ভালো লাগতো। চলে যেতাম ঠাকুমার আঁচল ধরে, সেখানে গিয়ে সবার আগে আমি আর ঠাকুমা মিলে এক ঝুড়ি ফুল তুলে নিতাম। যখন দেখতাম ঝুড়ি ভরে গেছে, সাদা ফুলে ছেয়ে থাকতো, তারপর ঠাকুমা ওখানে বসে চা খেত, গল্প করতো। ওদের বাড়িতে ঢেঁকি ছিল, ওরা চাল করতো ঢেঁকিতে। যেই দিন ঢেঁকির ঘরে কাজ হতো বা কেউ চাল এনে দিয়েছে সেটা কোটার জন্য, মানে ধান এনে দিয়েছে কোটার জন্য, সেই দিন ঢেঁকির ঘরে সব লোকজন জড়ো হতো। আমরা গিয়ে সেটা ঘন্টার পর ঘন্টা দেখতাম, দেখতেই ভালো লাগতো। আমাদের রোজকার সকালকার রুটিন ছিল তখন সেটা, ঠাকুমার সাথে ফুল তুলতে যাওয়া। আমার ভীষণ একটা প্রিয় কাজ ওটা। আমি এখনও সেটা এনজয় করি যদি চান্স পাই, বাট সেই রকম সিচুয়েশন হয়ে ওঠে না। শিউলি ফুলের গাছ তো রয়েই গেছে, প্রচুর তাতে ফুল ফোটে। এরপরে রাত্রেবেলার একদিন দেখাবো, গাছে যখন ফুল প্রচুর ফুটলো, আর একটু যখন ঠান্ডাটা পড়বে তখন দেখাবো। ফুলগুলো বেশ অনেকক্ষণ অবধি রাতে যখন ধরে থাকে, সন্ধ্যের থেকে ধরে সেগুলো ফুটে ফুটে থাকে, সেইটা আমি ভিডিও দেখাবো, একদিন শেয়ার করব যে কতটা সুন্দর ওই সময় থাকে। তো যাই হোক, ফুল টুল তো তুলে চলে এসেছি। সকাল সকাল কে যে আজকে সাসপেন্স, আমার যে বেল বাজালো, আমি এখনও রেজাল্ট জানতে পারলাম না। সবাইকে জিজ্ঞেস করে আসলাম, বলছে কেউ বাজায়নি, বাট কেউ তো বেল বাজিয়েছিল, যার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। মানে ঘুম থেকে আমি উঠে গেছিলাম, নট এক্স্যাক্টলি যে তার বেলে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গেছে, আমি উঠেও গেছি, মোবাইলটা হাতে নিয়েছি। আমি রাতে সচরাচর মোবাইল অন থাকে, বাট সাইলেন্ট করে ঘুমাই, কারণ যখনই ঘুমাবো রাতে একটা টুং টাং অর হোয়াট এভার কোনো আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, আর তখন মাঝরাতে আমার ঘুম কিছুতেই আসতে চায় না। তখন নানান রকম হরর মুভিজের কথা মনে পড়ে, হন্টেড একটা ফিল হয় ঘরের ভেতরে, আমি খুব ভয় পাই। সো ওই জন্য মোবাইল সাইলেন্ট করে শুয়ে পড়ি।
পাশেই থাকে মোবাইলটা, একদম মাথার কাছে নিয়েই চার্জে বসিয়ে দিই। যাই হোক, তো সকালে উঠে জাস্ট ফোনটা হাতে নিয়েছি অন করব বলে, তখনই বেল, মানে কেউ কন্টিনিউয়াসলি টিংটং বাজিয়ে গায়ে। আমি তার আর ওই সময় মিউনিসিপ্যাল সিটিওয়ালার আওয়াজ, তা আমি ভেবেছি ইটস কোয়াইট অফেন যে সিটিওয়ালা এসছে হয়তো, ওই জন্য আমি কালকে থেকে আমার বিন ব্যাগ রেডি রেখেছি বাইরের সিঁড়িতে। আমি তাড়াতাড়ি দৌড়ে এসে বেলকনি দিয়ে সিটিওয়ালাকে দাঁড় করিয়ে তারপরে ডোর খুলে আমি গেলাম। তারপর সবাইকে জিজ্ঞেস করলাম, না কেউ আমার বেল বাজায়নি। এত সকালে কে এলো যে আমার বেল বাজিয়ে গেল জানি না। যাই হোক, দিস ইজ এ মিস্ট্রি। তারপর সব কাজ ছেড়ে এই যে চা নিয়ে বসেছি, চা খাবো। চা জিনিসটা তো জানেন বাবা, আমাকে পাগল করে দেয় চা। এই চা না হলে আমি আর নেই। চা মানেই একটা অনবদ্য, কী বলবো, চায়ের সঙ্গে আমার ইন্টারপ্রিটেশন আর মানে ইন্টারাকশন বিশাল একটা। চা ছাড়া আমি নেই, সত্যি সত্যি। সামনেই ঠান্ডার দিন, ওই সময় তো মনে হয় বসে বসে আরও চা খাই। কিন্তু ব্যাপারটা কী বলুন তো, একা একা চা খাওয়ার মজা নেই। আমি যেমন মানে দুটো টাইম ফিক্সড, সকাল আর সন্ধে। সকালবেলা চা খাওয়ার জন্য পাগল হয়ে যাই, সন্ধেবেলাটাও পাই। বাট আমি দুপুরে ভাত খেয়ে উঠে বা 1টা-1:30টায় মন চাচ্ছে আমি এরকম চা খাই, সিরিয়াসলি আমি না। কিন্তু ঘটনাটা হয়, কেউ যদি ওই সময় এলো সাপোজ, আর আমার কাজ টাজ সব শেষ হয়ে গেছে, আমি ফ্রি বসে আছি, তবেই আমি তার জন্য যখন চা বানাচ্ছি 1 কাপ চা নিজে খাবো। তাছাড়া যে মানে কাজ করে যাচ্ছি, হয়তো কেউ একটা গেস্ট এলো, কথা বলছি, অ্যাটেন্ড করছি, তাকে চা বানিয়ে দিলাম, আমিও ওই ফাঁকে ফাঁকে চা খেলাম, এটা খুব কম। আর যদিও মনে করেন খাই, যদিও সাপোজ আমি তখন চাটা খাচ্ছি, সেই চাটার মানে ব্যাপারটা হয়ে যায় আমি এনজয় করে খাই না। মানে যাকে বলে আমরা 1 কাপ চা নিলে সেটা খুব এনজয় করে খাই, বাট নট এক্স্যাক্টলি। তখন একটা কাজের প্রেশার, হার্লি বার্লি, মনে হয় কতক্ষণে আমি কাজগুলো শেষ করে তাড়াতাড়ি করে নিপটে বসে পড়বো। তখন 1 কাপ চা মনে হয় জল খাওয়ার মতো চুমুক দিয়ে নিলাম, শেষ হয়ে যায়। মানে তখন সেটা আমার চা খাওয়াটাও কাজের মধ্যে পড়ে, তো সেই চাটাকে আমি এনজয় করি না। এনজয় করি যেমন সকালের চাটা, সন্ধ্যের চাটা সব থেকে বেশি এনজয় করে খেতে পারি। তখন আমার কাজের প্রেশার থাকে না, আরাম করে নিয়ে বসি, চাটা খাই, মোবাইল ঘাটছি বা টিভি দেখছি বা কিছু। এই যে যেমন জিয়াকে পড়তে বসায় সন্ধ্যেবেলা করে, এখনও টিউশন নেই, টিউশন দিইনি এখনও। নেক্সট মান্থ থেকে, এই পুজো টুজো পার হয়ে যাবে, নেক্সট মান্থ থেকে আমি শার্প ওকে টিউশনে দিয়ে দেবো। আর ভেবেছিলাম বাড়িতে টিউশন মাস্টার রাখবো বা কিছু বাড়িতে এলে। আমি দেখেছি বাড়িতে যখন স্যার বা যেই হোক আসে, কী হয় জানেন, বাচ্চারা ভাবে আমি তো বনের রাজা, আমি তো আমার নিজের বাড়িতে এসেছি, টিচার বাইরে থেকে এসছে। আমি সব বাচ্চাদের বলবো না, আমি আমার বাচ্চার অ্যাক্টিভিটিটা বলবো। ও কী করে, 10 মিনিট পর পর বা 5 মিনিট পর পর উঠে যাবে, টয়লেটে যাবে। সাপোজ আমি এই ঘরে বসে আছি, ওই ঘরে ভেতরের রুমে পড়ছে, দরজাটা খোলা, আমি দেখতে পাচ্ছি, 10 মিনিট পর পর উঠে আসছে। কী ব্যাপার, টয়লেট যাচ্ছি মাম্মা, আচ্ছা হলো। আরও 10 মিনিট পরে উঠে এসছে, মাম্মা জল খাবো। আরও 10 মিনিট পরে উঠে আসছে, তোমাকে দেখতে এলাম। বলুন, আর টিচারটার তাহলে কি ফিলিংসটা বলুন, রাগ উঠছে বাট কিছু বলতে পারছে না, যেহেতু বাচ্চাটার বাড়িতে আছে। কিন্তু যখনই কোনো স্টুডেন্ট তার বাড়িতে পড়তে যাবে, এক তো সে ভাববে অন্যের জায়গায় এসেছি, আমি ঘন ঘন টয়লেট বা কিছুতে যেতে পারবো না, একটা যতই হোক একটা ভয় বা কিছুতে চুপচাপ সিরিয়াসলি পড়ে যাবে। এই হলো কথা। তা আমার এই ব্যাপারটা মাইন্ডে এসছে, তো আমি ভাবলাম যে না, এখনই খোঁজখাজ করে আমাকে দিতে হবে। ইতিমধ্যেই আমি কয়েকটা টিচারের খোঁজ পেয়েছি, বাট তারা হচ্ছে হাই প্রোফাইল, মানে হয়তো ফরেন রিটার্ন টিচার্স, যারা 4-5 হাজার এর নিচে কথাই বলছে না। মানে তারা সে তুমি 1-এ পড়াও যে 2-তে, আমার ফিক্সড প্রাইস একটা 5000, তার নিচে বাড়িতে আসি না।
মানে এরকম একটা। তো দেখুন অত হাই প্রোফাইল 5,000 10,000 দিয়ে মেনটেন করলে আমার পুজোতে তো আমার মানে কি বলবো, তাহলে তো আমার একটা লুঙ্গি পরে বেরোতে হবে যদি আমি মান্থলি 5,000 একটা প্রাইভেট টিউটর রেখে আমি করি। তো দরকার নেই, এমন না যে পড়াশোনা আমরা ওকে করাতে পারবো না, কিন্তু ব্যাপারটা হয় মানে সন্ধেবেলায় যখন বসি না, ধৈর্য আর থাকে না যে বাচ্চাদের ঘ্যান 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 করে বোঝাবো। সো ওই জন্যই টিউশনে দেওয়া। আর জিয়া ছোটো থেকে একদম প্রি ক্লাস থেকে আমার কাছে না পড়েও টিউশনই পড়েছে, তো তাতে কোনো অবজেকশন নেই, ওর অভ্যস্ত, তাতে সিরিয়াসলি পড়ে। আর আমার কাছে পড়লে অনেক বদমাশি করে, আর আমি তখন মানে টেম্পার হারিয়ে, মানে কি বলবো, আমি আমার তখন ধৈর্যটা হারিয়ে থেকে হাই টেম্পার হয়ে যায়, হয়তো মেরে দিই, পড়াটাই নষ্ট হয়ে যায়, কাঁদতে শুরু করে, ভ্যান ভ্যান, মানে পড়াটা নষ্ট হয়ে গেল। ছেড়ে দিন, ওগুলোর জন্য দরকার নেই, তাই জন্য টিউটার ইজ দ্য বেস্ট অপশন। তাই জন্য ভেবেছি টিউটার দেবো নভেম্বর থেকে। একজনের সাথে কথাও বলেছে, দেখি, দুটোকে ট্রায়ালে রেখেছি, এখন যেটা হয় ফাইনালাইজ সেটাকেই রাখবো। এই হলো, যাই, এখন কাজে লাগতে হবে। জিয়া সকাল সকাল উঠে গেছে, পড়তে বসে গেছে, এসেই বলছে মাম্মা খিদে পেয়ে গেছে। যাই, এখন কিছু জিয়ার জন্য কিছু বানাই। ও সকাল সকাল আজকে একটু ভাত খেতে চাইলো, দেখি কিছু একটা বানিয়ে দিই ফটাফট। সো আবার দেখা হবে রান্নাবাড়ির সময়। এখন তো ঢুকে যাই রান্নাঘরে, সকাল সকাল দর্শন করিনি, ওই যে আমার দেবতার ঠাকুর ঘর, তো যাই ওখানে দর্শনটা দিই, মাথাটা ঠুকে আসি। আমার যুদ্ধ এইভাবেই চলতে থাকবে, আপনারা সাথে থাকুন, আমার যুদ্ধের প্রমাণ আপনারাই থাকবেন। আপনারাও আপনাদের কাজ ছেড়ে নিন, আবার দেখা হবে। আমার রান্না শুরু হয়ে গেল, এক হাঁড়ি ভাত বসে গেছে, আর হবে পমফ্রেটের ঝাল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঝাল ঝাল তরকারি, মানে ঝোল হবে কারি। রসুন পেঁয়াজ লঙ্কা পেস্ট করে নিয়েছি, সাথে এগুলো, এটাকে ভালো মতন এখন লাল লাল করে একটু নুন দিয়ে ভেজে নেব। এইভাবে জিনিসটা একটু নরম করে, হ্যাঁ, ডার্ক ফ্রাই না, হার্ড ফ্রাই কিছু করবো না, নরম নরম করে এভাবে ফ্রাই করে নেবো। এর আগেও তো আমি শেয়ার করেছি পমফ্রেট মাছের ঝাল। এই দেখুন পমফ্রেট মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। ওই দিন বুবুর মতো ভাজা হয়নি এক্স্যাক্টলি, বাট এইভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এটা ভাজা হতে থাক, এদিকে আমার ভাতও হয়ে এলো। এই দেখুন মার মশলা কষতে শুরু করেছে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কালো জিরে ফোড়ন তেলের মধ্যে, আর বেটে রাখা রসুন লঙ্কা আর পেঁয়াজ, এই পেস্ট দিয়ে এখন আমি এটাকে প্রপার কষিয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, দারুণ দারুণ দারুণ। আমি একটু অবভিয়াসলি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি যাতে আমি এটা অ্যাড করতে পারি, তবে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আজ বেশি কিছু আর রান্না করব না, কারণ এই দুটো আইটেমটা আমার আর জিয়ার ভীষণ প্রিয়, তাই আজকে বুবু নেই খাওয়ার জন্য, সো আমি আর জিয়াই খাবো। তার জন্য আজকে পমফ্রেট মাছের ঝাল আর ভাত, আর সকালে আলুর তরকারি করেছি,
সেটা। ব্যাস এই হলো আজকের আমাদের মা মেয়ের মেনু। এখন যাই গাছে জল দিয়ে আসি। এই দেখুন আমি এটা কষিয়ে প্রপার ঝোল ছেড়ে দিয়েছি। এখন একে একে এটা যেহেতু ফুটে গেছে আমি এখন একে একে মাছগুলো ছেড়ে দেবো। লবণ ঝাল সব চেখে দেখে নিয়েছি। এইবার করার পালা হচ্ছে লেবু। ঝালটা একটু স্ট্রং এই কারণে দিই যাতে এই লেবুটা আমি অ্যাড করতে পারি। এখন এটাতে পুরো যাতে ঢুকে যায় লেবুটা প্রপার। বেচারা লেবু ওকে সবাই চিপড়ে চিপড়ে কী করে পাহাড়ে মাও। হ্যাঁ মাম্মা, সে তো ওকে মরতেই হবে। ও তো কবেই মরে গেছে। ওকে তো তুলে সমুদ্র থেকে নিয়েই চলে আসে। এটা তো সামুদ্রিক মাছ, এটা তো শীতেই হয়। ওগুলোকে তুলে এনে ও লো 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 লো। আচ্ছা ঠিক আছে, আমি এটা যদি আমি এখন খেয়ে নিই তাহলে মা আমাকে রাত্রিবেলা দিবেন না। মার খাবি রাতে, আর দিনে তো পাবি। তুই এক্সট্রা নিয়েও আবার কম্পিটিশানে জিতে যাস। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটে ঝোলটা ঘন হতে দিই, তারপরে এটাকে নামিয়ে ফেলবো। এই দেখুন এটা একদম রেডি। টক ঝাল লবণ সব টেস্ট করে একদম প্রপার রেডি। গ্যাসটা কমিয়ে দিয়েছি, এখন গ্রেভিটা ঘন হতে থাকবে। লেবু অ্যাড করা হয়ে গেছে, সব হয়ে গেছে, ফুটতে থাকুক। ওইদিকে জিয়া দিদি আমাদের টেস্ট করতে বসে গেছে, আমার গিনিপিক। ওই দেখুন টেস্ট করছে। মামা কেমন হয়েছে? দারুণ হয়েছে। আচ্ছা যাই হোক, ওটা হলো। আর এদিকে হ্যাঁ ওটার কথা জিজ্ঞেস করলে কিসের? ওটা মেজো জেঠু এসে দিয়ে গেছে তালের বড়া, ব্যাঙ্গালোরের ওই একটা মিষ্টি, আর ওটা কি জানি না। যাই হোক ওটা এসে দিয়ে গেল। হ্যাঁ এটা তালের বড়া। এটা যে ঝুমানটির মাম্মি বানিয়েছে। যাই হোক যাই হোক এই হলো। এখন ওগুলো সেরে যাই। দেখছেন স্নান হয়ে গেছি ঘেমে। ওদিকে গাছগুলোকেও স্নান করিয়ে দিয়ে আসছি, কারণ কালকে আমি গাছে জল দিইনি। তো আজকে খুব নেসেসারি ছিল। এই দুদিন দিনের বেলায় প্রচণ্ড চড়া রোদ উঠছে। কালকে অবশ্য সন্ধ্যের পর থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার জন্য ভালো রিলিফ। বাট দেখুন যেগুলো টবে আমাদের গাছ থাকে তাদের আমাদের রেগুলার অল্প অল্প ওয়াটারিং করতেই হবে। তারা তো আর পর্যাপ্ত পরিমাণ বৃষ্টির জলটা পাচ্ছে না। সো যেগুলো ঝাপটা সাইডে আসছে সেইটুকুনি পাচ্ছে বৃষ্টির, আদারওয়াইজ ওরা টবে প্রপার কোয়ান্টিটি পায় না। এক্সকিউজ মি। সো আমাদের সেটা অ্যাড করতে হয়। তাই কালকে দিয়ে নিয়ে আজকে ওদের স্নান করিয়ে দিয়ে এসেছি, ওখানে বন্যা বয়ে গেছে। যাই হোক ভেরি নেসেসারি। গাছগুলো এখন হেলদি অ্যান্ড ফ্রেশ দেখা যাচ্ছে। তো আমার এই দিকে তো হলো। এখন মাছটা নামিয়ে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে আজকে শর্টকাট রান্না আর হেলদি অ্যান্ড টেস্টি সেরে চলে যাব আমি স্নানে। তারপরে গাছগুলোকে স্নান করেছি, তারপরে আমার নেক্সট স্নানের পালা, গিয়ে স্নান করে নেবো আর একটু পরেই। ঠিক আছে। কালারটা একবার দেখুন কি সুন্দর হয়েছে একেবারে। ও পাচ্ছি হেভি হয়েছে, ঝাল ঝাল টক টক অসম। ও আর বেশি দেখেন না, আপনাদের লোভ লেগে যাবে। আপনারাও এরকমভাবেই রান্না করে খাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। দারুণ 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 লাগে। এই যে আমার গাছের ফুল আজকে ওই যে ফ্ল্যাটের প্রেমিসিসে যে শেফালি ফুল ভর্তি, ওই দেখুন শেফালি ফুল ঝুড়ি ভরে। আর এই কটা আমার বেলকুনির বারান্দার গাছে হয়েছে, টবের গাছে হলুদ কলকি। নীলকণ্ঠ আরও ফুটেছিল, বড় জেঠুকে দিয়েছি কিছু। আর এগুলো দিয়ে আমি এখন পুজোটা সেরে নেব। এই যে আজকে নিয়ে বসে পড়লাম। আমার আজকে লাঞ্চ পমফ্রেট মাছের ঝাল আর ভাত, সাথে লঙ্কা পেঁয়াজ। আমি আমার লাঞ্চ কমপ্লিট করে নিই, আপনারাও আপনাদের লাঞ্চ সেরে নিন, তারপর আবার কথা হবে।